আসসালামু আলাইকুম। আজকের গল্প সূক্ষ্ম হিসাব। সুকুমার রায়। একজন লোককে তার বয়স জিজ্ঞাসা করা হইয়াছিল। সে তৎক্ষণাৎ কাগজ পেন্সিল লড়িয়া হিসাব করিয়া বলিল, 18 বৎসর 3 মাস 16 দিন 4 ঘণ্টা। কত মিনিট ঠিক বলতে পারলাম না। যিনি প্রশ্ন করিয়াছিলেন তিনি তো উত্তর শুনিয়া চটিয়াই লাল। বাস্তবিক আমাদের সকল কাজের যদি এরকম চুলচেরা সূক্ষ্ম হিসাব রাখিতে হয়, তবে হিসাবের খবর লইতেই সমস্ত জীবনটা কাটিয়া যাইত। মনে করো, বাহিরে ভয়ানক ঝড় বহিতেছে। একজন বলিল, উফ, ভয়ানক জোরে হাওয়া দিচ্ছে। যিনি সূক্ষ্ম হিসাব চান তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করিবেন, ভয়ানক জোরটা কীরকম জোর? ঘন্টায় কত মাইল বেগে চলছে? একদিকেই চলছে না দিক বদলাচ্ছে? কীরকমভাবে বাড়ে কমে ইত্যাদি। যাহারা মেঘ বৃষ্টি বাতাস লইয়া আলোচনা করেন, তাহারা এইরকম সব খবর সংগ্রহ করিবার জন্য নানা রকম সূক্ষ্ম সূক্ষ্ম কল ব্যবহার করেন। বাহিরে খুব একটা চোট বৃষ্টি হইয়া গেল। লোকে দেখিয়া বলিল, বাস রে, কি ঝমঝম বৃষ্টি। কিন্তু আমাদের সূক্ষ্ম হিসেবে পণ্ডিতরা হয়তো বলিবেন, এই বৃষ্টিকে যদি সমানভাবে মাটির ওপর ধরিয়া রাখা যাইত, তবে ঠিক 1 ফুট 3.5 ইঞ্চি জল দাঁড়াইত। শীত গ্রীষ্ম বুঝিবার জন্য আমরা কতখানি ঠান্ডা বা কতখানি গরম তাহার ভাষায় কতবার বলিতে চেষ্টা করি। যেমন শীতে হাড় জমে গেল, বড্ড শীত, বড় ঠান্ডা পড়েছে, একটু যেন গরম, বেশ গরম, ভয়ানক শীত, উফ, গরমে গা ঝলসে গেল ইত্যাদি। কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতের কাছে যাও দেখি, তিনি চট করিয়া বলিয়া দিবেন, আর এত ডিগ্রি ঠান্ডা হইলেই বরফের মতো ঠান্ডা হইবে, বা আর এত ডিগ্রি গরম পড়িলে ফুটন্ত জলের মতো গরম হইবে। 1 ঘটি জল রহিয়াছে, তুমি তাহাতে 1 ফোঁটা গরম জল ফেলিয়া দাও, কোনো তফাৎ বুঝিতে পারিবে না। কিন্তু এমন যন্ত্র আছে যাহা দ্বারা পরীক্ষা করিয়া পণ্ডিতেরা তৎক্ষণাৎ বলিয়া দিতে পারবেন এই জলটা কতটুকু গরম হইল। এখান হইতে 50 হাত দূরে একটি বাতি জ্বালাইয়া রাখো, আর এখানে বসিয়া যন্ত্রের মুখ তাহার দিকে ফিরাইয়া দাও। অমনি দেখিবে কলের মধ্যে সূক্ষ্ম কাঁটা সেই গরমেই চঞ্চল হইয়া উঠিয়াছে। একটি কাগজের ঠোঙায় খানিকটা চাল রাখিয়াছ, তুমি হয়তো দাড়িপাল্লা দিয়ে মাপিয়া বলিলে, আতসের চাল। বৈজ্ঞানিক পণ্ডিতের কাছে যাও, তিনি তাহার চমৎকার দাড়িপাল্লায় ওজন করিয়া বলিবেন, না, ঠিক আতসের নয়, আরও প্রায় 1.5 খানা চাল দিলে তবে ঠিক আতসের হবে। আমরা কথায় বলি চুলচেরা হিসাব, আর মনে করি চুলকে চিরিতে গেলে বুঝি হিসাবটা নিতান্তই সূক্ষ্ম রকম হয়। কিন্তু যাহারা অনুবীক্ষণ লইয়া কাজ করেন, তাহারা বলিবেন, চুলটা তো একটা দস্তুর মতো মোটা জিনিস। একটা চুলকে 1000 বার চিরলে তবে বলি, হ্যাঁ, হিসাবটা কতকটা সূক্ষ্ম বটে। অনুবীক্ষণের সাহায্যে পণ্ডিতেরা যে সকল সূক্ষ্ম হিসাবের খবর রাখেন, তাদের মধ্যে অনেকগুলো এতই সূক্ষ্ম যে তাদের একটার কাছে একটা ছোট্ট পিঁপড়া যেন ছাড় পোকার পাশে হাতির মতো দেখায়। 1 ইঞ্চিকে 100 ভাগ, 1000 ভাগ, লক্ষ ভাগে চিরিয়াও পণ্ডিতদের হিসাবের পক্ষে যথেষ্ট সূক্ষ্ম হয় না। 1 চৌবাচ্চা জলের মধ্যে একটা সরিষার মতো ছোট্ট চিনির টুকরা ফেলিয়া দাও, তাহার 1 চামচ জলের মধ্যে কতটুকু চিনি থাকে তাহার চাইতেও অল্প পরিমাণ জিনিস পরীক্ষা করিয়া পণ্ডিতেরা সেই সব জিনিসের সম্বন্ধে অনেক আশ্চর্য খবর সংগ্রহ করিয়াছেন। খুব তাড়াতাড়ি কাট বলিতে চেষ্টা করো তো, কতক্ষণ সময় লাগে? হিসেব করিয়া দেখা গিয়াছে কথাটা শেষ হইতে প্রায় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় লাগে। একটা দ্রুত চলন্ত ট্রেন ততক্ষণে 5-6 হাত চলিয়া যায়। কিন্তু বৈজ্ঞানিক হিসাবের কাছে
সময়ের এই হিসাবটা খুবই মোটা। ট্রেনটা এক চুল পরিমাণ নড়িতে কতটুকু সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যে যাহা ঘটিতেছে বৈজ্ঞানিক তাহার সন্ধানও রাখিয়া থাকেন। এইখানে হঠাৎ একটা আলো জ্বালাইয়া দেখো, আলোক ছুটিয়া চারিদিকে ছড়াইয়া পড়িবে এবং তৎক্ষণাৎ লোকে দেখিবে এই আলো জ্বলিল। তৎক্ষণাৎ বলিলাম, কিন্তু বৈজ্ঞানিক বলিবেন তৎক্ষণাৎ নয়, একটু পরে। ওই অনেক দূরে যারা রয়েছেন তাদের কাছে আলো পৌঁছাইতে কিছু সময় চাই তো। যদি জিজ্ঞাসা করো কতখানি সময় লাগে, তিনি বলিবেন ট্রেনটা যতক্ষণ 1 ইঞ্চি যাবে, আলো ততক্ষণে কলকাতা থেকে ছুটে গিয়ে মধুপুরে হাজির হবে। গল্পের শেষটা এখানেই। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথে